সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ মঙ্গলবার 23শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় 19 থেকে 21 পদ। পাঠ করছি আমি পল্লবী হালদার। পাঠের শিরোনাম, কারা যিশুর যথার্থ আপনজন। সেই সময় যিশুর মা ও ভাইয়েরা যিশুর সঙ্গে দেখা করতে এলেন, কিন্তু ভিড়ের জন্য তারা তার কাছে পৌঁছাতে পারলেন না। তাদের জানানো হলো, আপনাদের মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছে, তারা আপনার সঙ্গে দেখা করতে চান। উত্তরে তিনি বললেন, যারা ঈশ্বরের বাণী শোনে ও সেই মতোই কাজ করে, তারাই তো আমার মা, আমার ভাই। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। সুধী মণ্ডলী, আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আজকে আমরা যে লুক রচিত মঙ্গল সমাচারের 8 অধ্যায় 19 থেকে 21 পদ বাণী পাঠ শুনলাম, আর সেই পাঠের উপরে কিছু সহভাগিতা করছি। এখানে আমরা দেখি যিশুর মা ও তার ভাইয়েরা তার সঙ্গে দেখা করতে আসেন, কিন্তু যিশু বলেন, আমার মা ও ভাই তারা যারা ঈশ্বরের বাক্য শোনে এবং তা পালন করে। আমরা এই অংশে দেখতে পাই যিশু আমাদের শেখাচ্ছেন যে খ্রিস্টীয় সম্পর্ক কেবল রক্তের সম্পর্ক নয়, বরং বিশ্বাস ও আনুগত্যের সম্পর্ক। আমরা অনেক সময় পরিবারকে বড় করে দেখি, কিন্তু যিশু আমাদের মনে করিয়ে দেন যে ঈশ্বরের পরিবার আরো বড়। এটি সেই সকল মানুষকে অন্তর্ভুক্ত করে যারা তাঁর বাক্য শুনে এবং জীবনে কার্যকর করে তোলে। যিশুর জন্য প্রকৃত ঘনিষ্ঠতা তৈরি হয় আনুগত্য ও বিশ্বাসের মাধ্যমে। শুধু শোনা নয়, কার্যেও রূপান্তরিত করা খুবই জরুরি। যিশুর বাক্য আমাদের জীবনকে নতুন করে গড়ে তোলে এবং আমাদের তার সত্যিকারের পরিবারে অন্তর্ভুক্ত করে। আমরা এই যিশুর বাণী আমাদের জীবনে কোথায় প্রয়োগ করতে পারি সে বিষয়ে আমরা বলতে পারি যে আমরা কি কেবল ঈশ্বরের বাক্য শুনে সীমাবদ্ধ থাকি, নাকি তার জীবনে আমরা পালন করি। একইভাবে পরিবার যেমন আমাদের জীবনে আশীর্বাদ, তেমনি বিশ্বাসের পরিবার মণ্ডলীতে আমাদের পরিপূর্ণ করে তোলে। আজ আমাদের প্রতিজ্ঞা হোক, আমি যেন কেবল শ্রোতা না থেকে কার্যকরী হয়ে উঠি। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমার বাক্য যেন আমার জীবনের আলো হয়। আমাকে সাহায্য করো যাতে আমি শুধু শুনে না থাকি, বরং তোমার ইচ্ছা পালন করে তোমার সত্যিকারের পরিবারে স্থান লাভ করি। প্রভু আমাদের আশীর্বাদ করো। আমেন।